হ্যালো বন্ধুরা, ভেজ মোমো তো তোমরা অনেক খেয়েছো। তো আজকে চলো এইভাবে ভেজ মোমো খেয়ে দেখো, তো আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমি আগে সব সবজি ভালো করে ধুয়ে কুচিয়ে রেখেছি। তো চলো শুরু করি। প্রথমে প্যানে সামান্য তেল দিলাম। তেলের মধ্যে এবার আমি দিয়ে দেবো আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি আর রসুন কুচি। তেলটা গরম হলে তেলের মধ্যে সব আদা কুচি, রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে নাড়ব। নাড়ার পর এর মধ্যে আমি দেবো পেঁয়াজ কুচানো। পেঁয়াজ কুচানোটা দেওয়া হয়ে গেলে এবার একটু নেড়ে এর মধ্যে দিয়ে দেবো গাজর কুচানো। এটা আমি মোমো স্টাফিং তৈরি করছি, মানে ভেতরের পুরটা, মোমোর ভেতরে যে পুরটা দেওয়া হয় সেটা আমি তৈরি করছি। এবার দিয়ে দিলাম গাজর আর পেঁয়াজটা দিয়ে ভালো করে নাড়বো। নাড়ার পর এখানে 1 চামচ লবণ দেবো আমি। লবণটা দিয়ে ভালো করে নেড়ে এবার আমি দেবো এর মধ্যে কুচিয়ে রাখা বাঁধাকপি। যেহেতু এটা ভেজ মোমো হচ্ছে তাই সব রকম সবজি দিয়ে তৈরি করা যায়। তো এখানে আমি আজকে বাঁধাকপি কুচি, গাজর কুচি, পেঁয়াজ কুচি এসবই নিয়েছি, যেটা আমার ঘরে ছিল সেটাই নিয়েছি। তো এবার বাঁধাকপিটা দিয়ে ভালো করে নাড়ব। নেড়ে একটু ভাজা ভাজা যেই হয়ে আসবে, দেখো একটু ভাজা ভাজা হয়ে গেছে, একটু সেদ্ধ হয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ মতন সোয়া সস। এক চামচ সোয়া সস আর দেবো 1 চামচ চাট মশলা গুঁড়ো আর সামান্য একটু ভিনেগার দেবো। এবার এটাকে ভালো করে আর একটু নাড়বো। টমেটো সস দিয়ে দিলাম সামান্য একটু, যাতে স্বাদটা একটু ভালো হয়। এবার ভালো করে নেড়ে 2 মিনিট ঢাকা দিয়ে রাখবো। তারপর দেখো 2 মিনিট পর আমার সবজিটা রেডি হয়ে গেছে, মানে মোমো স্টাফিংটা রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি একটা বাটির মধ্যে নামিয়ে রাখবো। নামিয়ে এটাকে আমি ঠান্ডা করে নেব। দেখো মোমোর ভেতরের পুরটা আমাদের রেডি হয়ে গেছে। এবার আমি ময়দা নিয়ে নিয়েছি, ময়দার মধ্যে সামান্য নুন দিয়ে দিলাম আর দেবো একটু সামান্য সাদা তেল দিয়ে ময়দাটাকে আমি এখন ভালো করে মেখে মোমোর জন্য রেডি করব। আর ময়দাটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার এর মধ্যে জল দেব। জল দিয়ে ময়দাটা আমি ভালো করে মেখে নেব। দেখো ময়দাটা মাখা আমার হয়ে গেছে। এবার আমি এর থেকে ছোটো 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 লুচির মতন লেচি তৈরি করব। দেখো আমি এবার এটা থেকে ছোট ছোট লুচির মতন লেচি তৈরি করব। আমি এটাকে কেটে নিচ্ছি সমান করে কেটে নিচ্ছি, কারণ তাহলে সবগুলো মোমো সমান হবে, ছোট বড় হবে না। তো সেই জন্য এইভাবে আমি কেটে নিয়ে লেচিটা তৈরি করব। তো দেখো আমার লেচিটা তৈরি করে নিয়েছি। এবার আমি এটাকে বেলে নেব। এই দেখো আমি সব কটা মোমোর লেচি বেলে নিয়েছি। এবার আমি স্টাফিংটা ভরবো। তো দেখো স্টাফিংটা ভরে আমি মোমোর ডিজাইন তৈরি করছি। মোমোর ডিজাইন আমরা অনেক রকমের করতে পারি, তো আমি সেখানে আজকে 2-3 রকমের মোমোর ডিজাইন বানিয়েছি। তো তোমরা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে।
বাই দ্য ওয়ে, আমি শম্পার মনের রান্নাঘরে তোমাদের স্বাগত। তো দেখো, আমি অনেকগুলোই মোমোর ডিজাইন বানিয়েছি, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো, আমার মোমোগুলো সব আমি রেডি করে নিয়েছি। দেখো, আমার প্রায় সব কটা মোমো আমার রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে স্টিমে দেব। দেখো, 2-3 রকমের ডিজাইন করেছি মোমোর। তো চলো, এবার মোমোগুলো আমি স্টিমে দেব। প্রথমে গ্যাসটা ধরিয়ে নিচ্ছি। গ্যাসটা ধরিয়ে আমি একটা ছোট গামলায় জল বসিয়ে দিয়েছি। এবার ফুটো ফুটো থালার মতন আছে, যেটাকে আমি স্টিমে দেবো মোমোগুলো। সেই থালাতে আমি 1 চামচ তেল মাখিয়ে নিয়েছি। এবার আমি এই মোমোগুলো সাজিয়ে দেবো। তো দেখো, মোমোগুলো আমি সাজিয়ে দিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকনাটা দিয়ে 15 থেকে 20 মিনিট আমি এটাকে হতে দেব। 15 থেকে 20 মিনিট হয়ে যাওয়ার পর দেখো, আমার মোমো রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি সার্ভ করব একটা প্লেটে। চাটনির সাথে টমেটোর চাটনিও তৈরি করেছি, এটা আমি পরে তোমাদের ভিডিওতে দেখিয়ে দেবো। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। থ্যাংক ইউ বন্ধুরা।